শেখ হাসিনাকে কেউ দানব বলে, কেউ হায়না বলে, কেউ লেডি কিলার বলে। একটা উগ্র মহিলা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার। রয়টার্স অনেক বড় প্রতিষ্ঠান। এখানে আসলে মিথ্যা বলবে বলে মনে হয় না। মানে মানে তারা মিথ্যা কোনো কিছু ছাপাবে বলে মনে হয় না। তবে শেখ হাসিনা এরকম বোকামি করবে কিনা আমার সেটাও জানা নেই। হয়তো দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ নামক দলটা বা এই শেখ হাসিনা আলোচনায় নাই। উনি তো আলোচনায় থাকতে পছন্দ করতেন। দেখবেন যে আগে রাস্তার মোড়ে মোড়ে ওনার ছবি উনি সরকারি খরচে, সরকারি বাজেটে উনি বিলবোর্ড ফেস্টুন বানাই রেখে দিতেন। উনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন এবং মিডিয়ার সামনে থাকতে পছন্দ করেন। সেই কারণে হয়তো বলেছে যে ওনাকে নিয়ে আবার একটা আলোচনা হোক। আমার এটাই মনে হয়। ওনার ৭৮ বছর বয়স, উনি এই সময় এই রিস্ক নেবে বলে আমার মনে হয় না। সাথে দেখলাম যে উনি বলছে যে ওনার নেতাকর্মীদেরকে নিয়ে আত্মসমর্পণ করবে। ওনার নেতাকর্মীরা ওনার নিয়ন্ত্রণে আছে কি না, ওনার নেতাকর্মীরা ওনার কথা শুনবে কি না, সেটাও একটা ব্যাপার। কারণ উনি তো বাংলাদেশ থেকে যখন পালিয়ে গিয়েছেন, শুধু ওনার পরিবারকে নিয়ে পালিয়ে গিয়েছেন। উনি তো কোনো নেতাকর্মীর ধারেন নাই এবং নেতাকর্মীর কোনো খোঁজখবরও রাখেন না আমি যতটুকু জেনেছি। ওনার কথাই কেউ এসে এরকম সুইসাইড রিস্ক নেবে বলে আমার মনে হয় না। কারণ উনি তো বারবার বলতেছে যে শেখ হাসিনা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বলছে, আরও অনেক কর্মসূচি পালন করার জন্য বলেছে। আমি কিন্তু ওরকম মাঠে কাউকে দেখি নাই, দুই জায়গা ছাড়া। ওই রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারের ভিতরে এই শেখ হাসিনা আসবে বাংলাদেশ কি 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 স্লোগান জন্য দেয়। আমার মনে হয় না যে ওনার কথা কেউ শুনবে, আর উনিও এরকম রিস্ক নেবে বলে আমার মনে হয় না। তারপরেও যদি উনি আসতে চাই, আমি পার্সোনালি ওয়েলকাম জানাই। আমি চাই যে উনি দেশে আসুক, দেশে এসে বিচারের মুখোমুখি হোক। উনি যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে উনি নির্দোষী হবে, আর যদি উনি দোষী প্রমাণিত হয় তাহলে তো ওনার ফাঁসির রায় হয়েছে, সাজা হয়েছে, সেগুলো ভোগ করবে। ওই যে আছে না, বলে যে সুখে থাকলে ভূতে কিলাই। তো দেশের বাইরে কোনো রকম তো ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি তো ওনাকে করে নাই, আশ্রয় দেয় নাই। একটা মাত্র কান্ট্রি ওনাকে আশ্রয় দিয়েছে, সেইখান থেকে উনি এই রিস্ক নেবে বলে আমার মনে হয় না। আমিও চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি আমার কাছ থেকে লিখে রাখেন যে ডিসেম্বর বলছে তো, আর উনি ডিসেম্বর আসবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কোন ডিসেম্বর, কোন সালের ডিসেম্বর, এটাও কিন্তু বলে নাই। উনি তো মনে করেন 2000 সাল তো চলতেছে, 2026 এখন। তো হয়তো 3000 সালের ডিসেম্বরের কথা চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় না যে উনি কোনোদিনই বাংলাদেশের মাটিতে আসবে, আমার এটা বিশ্বাস হয় না। আর ওনার কথায় কোনো নেতাকর্মীও ওই রিস্ক নেবে বলে আমার বিশ্বাস হয় না। শেখ হাসিনাকে কেউ দানব বলে, কেউ হায়না বলে, কেউ লেডি কিলার বলে। একটা উগ্র মহিলা। আপনি দেখেন যে নিরীহ মানুষকে বাংলাদেশে প্রশাসন দিয়ে আপনার জঙ্গি নাটক সাজিয়ে উনি অনেকবার অনেক মানুষকে হত্যা করেছে। উনি ইলিয়াস আলীর মতো বিএনপির এত বড় নেতাকে, সাবেক ছাত্র নেতাকে তুলে নিয়ে যে গুম করে দিয়েছে। উনি চৌধুরী আলমকে গুম করে দিয়েছে। মনে করেন আমি তো আরও 10 বছর আগে অনেক ছোট ছিলাম, আমাকে 10 বছর আগে উনি গুলি করিয়েছে পুলিশ দিয়ে। উনি সেদিন যে জুলাইয়ের একটা প্রোগ্রামে গেছি, যদিও প্রোগ্রামটা মানে আমার কাছে মনে হয়েছে যে অসম্পূর্ণ রয়েছে। আমি প্রোগ্রামে গিয়ে দেখলাম যে কিছু যেসব শিশুরা মারা গিয়েছে তাদের ছবিগুলো লাগানো রয়েছে। সেখানে 5 বছর, 7 বছর, 10 বছরের শিশু বাচ্চারা রয়েছে। তাদেরকে উনি হত্যা করতে দ্বিধা করেন নাই। তো ওনার মুখে আসলে নমনীয় সুর কখনোই আসবে না। কারণ যার ভিতরে মানে মনুষ্যত্ব বোধ নাই, যার ভিতরে মানবতা নাই, যার ভিতরে কোনো প্রকার কোনো দয়া মায়া ভালোবাসা স্নেহ নাই, তার কাছ থেকে আসলে আপনি নমনীয়তাটা আশা করতে পারেন না। একটা শিমুর বলতে পারেন। তো শেখ হাসিনা একটা উগ্র মহিলা, যে কারণে তার পরিণতি হয়েছে মানে স্বৈরাচারের আচরণ, মানে স্বৈরাচার তো ছিলই সে, তার পরিণতিটা হয়েছে যে সে পালিয়ে যেতে হয়েছে তাকে ইন্ডিয়াতে, মানবতা জীবনযাপন করতে হচ্ছে। তো এই শ্রেণীর মানুষদের জীবনযাত্রা এরকমেরই হয়, জীবন এরকমেরই হয়। তারা দেখবেন যে মানে মাইর খাবে কিন্তু চিল্লাইতে থাকবে।